নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সোনার সংসার থেকে চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সকালে উঠে গেছি, ঠাকুরের পুজো টুজো সব দেওয়া হয়ে গিয়েছে। আর একটা কথা কিন্তু সত্যি বলো বন্ধুরা, ঘুম থেকে চোখ খুললেই যেন কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই, শুধু ঘুম থেকে ওঠা বাকি। একের পর এক যেন কাজ ভগবান সাজিয়েই রেখেছেন। সকাল সকাল উঠে ঠাকুর স্নান টান বাসি কাজ সেরে ঠাকুর ঠুকুর স্নান করে ঠাকুর ঠুকুর দিয়ে ঠাকুরের কিছু জামা কাপড় আজকে ধুয়ে নিলাম। একটু রোদ উঠেছে, এখন বেশ হাওয়া দিচ্ছে। আর ঠাকুরের আমাদেরও যেমন আমরা নিত্যদিনের জামা কাপড় ধুই, সেরকম তো ঠাকুরদেরও পরিষ্কার করতে হয়, না হলে তো হয় না। তো চলো, ঠাকুরের জামা কাপড় কিছু ধুয়ে নিয়েছি, আর সারাদিন কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ঠাকুরের জামা কাপড় সব ধুয়ে একদম ভালো করে মেলে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পারলে সকাল সকাল সব ঠাকুরের জামা কাপড় ধুয়ে রেডি হয়ে, মানে সব পুজো টুজো দিয়ে রেডি হয়ে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসারে। চলো কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর বন্ধুরা, আমি যাচ্ছি, তোমাদের নবদা তো উপোসে থাকে, তোমাদের নবদা যেতে পারবে না সেখানে, কারণ উপোস করলে বাড়িতেই রয়েছে। আর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে 2 প্যাকেট মিষ্টি। কোথায় যাচ্ছি মিষ্টির প্যাকেট নিয়ে, অবশ্যই কিন্তু দেখতে হবে। 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট, দেখেছো? চলো, তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর চলে এসেছি হচ্ছে দিদাবাড়িতে। আজকে পুজো আছে দিদাবাড়িতে, তিননাথের মেলা। তোমাদের বলেছিলাম কোথায় যাব, তো চলে এসেছি দিদাবাড়িতে। আর মিষ্টি হচ্ছে 1 প্যাকেট, এখানে যেহেতু পুজো হবে এই বাড়ি দিদাবাড়ি, আর 1 প্যাকেট হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের জন্য 1 প্যাকেট মিষ্টি ঠাকুমাকে দিয়ে আসবো। তো চলো কি খাই, একদম তো নিরামিষ চলছে, সব কিছু শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর পটল পোস্ত, আর এইদিকে রয়েছে বড়ার ঝোল, আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কার একটু ঘুগনি রয়েছে। তো এসে আজকে দুপুরে কিন্তু আমরা এটাই খাবো। দিদাবাড়িতে খেতে বসে গেছি, যেহেতু আমার পুরো শ্রাবণ মাসটা নিরামিষ। এখানে বোন, মামা, মা, মামি সবাই একসাথে বসেছি। এবারে দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। আর এরপরে দেখো, মা এখানে বসে গেছে ফল কাটতে। যেহেতু তিননাথের মেলা, মানে পুজো হবে আজকে, এই যে তিননাথ ঠাকুরের মূর্তি, এই মূর্তিটা বানিয়েছে আমার মামির যে বাবা রয়েছে, তিনি হাতে খুব সুন্দর কাজ করতে পারতো, কাঠ কেটে এরকম ঠাকুরের মূর্তি উনি বানিয়েছেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, মামা খুব সুন্দর, মামার অ্যাকোয়ারিয়াম ভালো লাগে। আর এখানে আসলে আমি এই অ্যাকোয়ারিয়ামের সামনেই বসে থাকি। দেখো কি সুন্দর লাগছে, মাছগুলো নিজেদের মতন পুরো ঘুরে ঘুরে যাচ্ছে, খুব দারুণ লাগে। আর আমি এখানেই বসে থাকি, বেশ সময়টা কেটে যায়। তো এখানে দেখো, এটা হচ্ছে দিদার ঠাকুর ঘর। মামির বাবার ওটা শখ ছিল বানানো, উনি বেশ, দাদু বেশ হাতের কাজ খুব ভালো জানতো। তো এই হচ্ছে দিদার ঠাকুর ঘর। আজকে তিননাথের মেলা দিয়েছে দিদা, তাই আমি চলে এসেছি দিদা বাড়িতে। আর এইদিকে তো তোড়জোড় চলছে। দেখো এখানে ফল মিষ্টি, তিননাথ ঠাকুরে তো বাতাসা খই এগুলো তো মাছ দিতেই হবে, ফল সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে মামি বসিয়ে দিয়েছে হচ্ছে খিচুড়ি, খিচুড়ি আর লাবড়া হবে। এই যে খিচুড়ি হচ্ছে হাঁড়িতে, মামি করছে এটা পুরো। তো চলো, এরপরে ওনারা চলে এসেছেন, নাম কীর্তন শুরু হয়ে গিয়েছে। তিননাথের মেলা আজকে দিদার বাড়িতে, বেশ ভালো লাগছে। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুক। আর ওনার কিছু 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 কথা তিননাথ ঠাকুরে নিয়ে, আজকে যেহেতু তিননাথের মেলা, তাই আমি কিছু কথা উনি বলছেন তোমাদের সঙ্গে সেটা তুলে ধরবো। আশা করি তোমাদের কিন্তু সবারই ভালো লাগবে। তো চলো ওনার কিছু ঠাকুরের কথা শুনে নিই। যদি ভক্ত না থাকতো ভগবান কি কেউ কোনোদিন চিনতেও পারত না, জানতেও পারত। তাই ভক্তকে আগে আসন পিতা, ভক্তকে কৃপা পূর্বক নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভগবান সকলের বাড়ি যায় না, অপরাধ
টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি পূর্ব জন্মের স্বীকৃতির ফলে অনেকেরই থাকে। কিন্তু ভগবানের গুণকীর্তন সকলের বাড়ি হওয়া সম্ভব নয়, কেননা উনি হচ্ছে অন্তর্যামী ভগবান। প্রতিটি মানুষের অন্তরে বসে আছি। সদ্গুণে ভগবান শ্রী বিষ্ণু, রজগুণে ভগবান ব্রহ্মা, তমগুণে ভগবান ভোলা মহেশ্বর। সদ্গুণে বিষ্ণু, রজগুণে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তমগুণে বাবা ভোলানাথ। শতরজ তমগুণের দাসত্ব স্বীকার করে যে প্রতি যার মধ্যে যে গুণ, তাই আজকে আপনাদের কাছে নিয়ম অনুসারে সদ্গুণের একটি ভক্তের আলোচনা করি। যে ভক্তকে আশ্রয় করে সৃষ্টি স্থিতি প্রলয়, অর্থাৎ ত্রিদেব, একজন সৃষ্টি করছে আর একজন নিয়ম অনুসারে সংহার করছে, শ্মশানে মশানে বসেছে, ডাকছে ওরে আয় আমি আছি। সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা ব্রহ্মা বিষ্ণু শিব, তিনি এক, একের তিন হয়েছে। পরির জীবের দুঃখ দুর্দশা, অভাব অনটন রোগ শোক জরা ব্যাধি, তিনটি নাথ মিলে তাদের পরম ভক্ত নারদ মুনি কর্তৃক এনাদের নামকরণ করা হয়েছে ত্রিনাথ। বাবা ত্রিনাথ রূপে ধরাতলে আসলেন। বাবা ত্রিনাথের পুজো দিতে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। যে কোনো ভক্ত, আমি আপনি আমার মাসিমা, যে কোনো ভক্ত কায়া মনোবাক্যে। শুনতেই পারলেন কি সুন্দর ওনার তিননাথের ভক্তিমূলক কথা, খুব ভাল লাগছিল। আর এখানে গান সংকীর্তন চলছে। যেহেতু ভিডিওতে গান কীর্তন দেওয়া যায় না, কপিরাইট আছে, সেই জন্য আমি এখানে সাউন্ডটাকে অফ করে আমার ভয়েস দিয়েছি। এখানে বাড়ির দিদা ঠাকুমা এসেছিল, মামা ভাই, আর এইদিকে আমি বসে পড়েছিলাম, কীর্তন শুনছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যাই হোক, সবাই এখানে নাম সংকীর্তন চলছে। খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটানো হলো ঠাকুরের কথা নাম গান শুনে। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি। আর এত সুন্দর ওনার গানের গলা, সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। এখানে সবাই বসে কীর্তন হরি কীর্তন হচ্ছে। বাড়িতে হরি কীর্তন হওয়া সত্যি খুব ভালো লাগে। নাম কীর্তন একটা অন্যরকম পুরো পরিবেশ মনে হয়, খুব ভাল লাগছিল। এখানে সবাই বাড়ির লোকরা মিলেই আমরা ছিলাম। আর এই যে মামি, এটা হচ্ছে মামি, আর এই যে মামা হলুদ রঙের গেঞ্জি পরা। আর এখানে তো সব গান হচ্ছে। মা ছিল, বোন ছিল, ঠাকুমা এসেছে, মামির মা, দিদা। ওই যে দিদা দেখো সামনে টুলে বসে আছে, এটা আমার দিদা। ওই প্রদীপটা বারবার দেখছে, ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। আর এখানে তো কীর্তন চলছে। এত সুন্দর এনাদের গান, এনাদের কথা, মন প্রাণ সত্যি খুব সুন্দর জুড়িয়ে যায়। আর এমনিতেই ঠাকুরের কথা গানে দেখবে মন প্রাণ এমনিই ভালো হয়ে যায়, খুব পজিটিভ এনার্জি পাওয়া যায়, খুব খুব ভালো লাগে। আর আমরা সবাই সব সময় নেগেটিভিটিকে দূর করিয়ে সব যত পজিটিভ এনার্জি আছে, সব ভালো ভালো কথা, শুভ শুভ চিন্তা সবার এটাই মনে আনা দরকার। আর ঈশ্বর যেখানে আছে সেখানে কোনো নেগেটিভিটি, কোনো কিছু হবে না। সব সময় ভালো ভালো চিন্তা, ভালো সব কিছু, এটাই হবে। তো এখানে তো গান কীর্তন চলছে। ওনারা এসেছিলেন 7টার দিকে, 7টা থেকে ওই 10টা অবধি হয়েছিল এই
ঠাকুরের কীর্তন গান, এত সুন্দর গান আর এত সুন্দর কীর্তন, সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আমরাও এখানে বসে বসে আপনাদের সঙ্গে এই দৃশ্য তুলে ধরলাম। রোজ তো ডেলি ব্লগ দিই, রোজ ঘুরতে যাচ্ছি, কিন্তু এরকম সুন্দর একটা ঠাকুরের গান কথার আপনারাও সাক্ষী হয়ে থাকুন। আপনাদেরও আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশানটি অন করবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে। এরপরে এই দেখুন এখানে কীর্তন হচ্ছে, হ্যাঁ সবাই বসে বসে কীর্তন হরি কীর্তন করছি, আমরাও ওনাদের সাথে গান করছি, যে মা এখানে বসে রয়েছে। এরপর বন্ধুরা মা আমাকে ঠাকুমার খাবারটা দিয়ে দিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো, ঠাকুমা আর বসে থাকতে পারছিল না। ঠাকুমা বলছিল আমাকে চল একটু বাড়িতে দিয়ে আসবি, তো সেই জন্য আমি ঠাকুমার খাবার নিয়ে এই যে ঠাকুমাকে ধরে বাড়িতে দিয়ে আসছি। অনেকক্ষণ বসেছিল তো, বয়স্ক মানুষ আর পাচ্ছে না, তো ঠাকুমার জন্য প্রসাদ নিয়ে ঠাকুমাকে বাড়িতে দিয়ে আসছি। ঠাকুমা অনেকক্ষণ এসে বসেছিল, চা ঠা মাঝখানে বিস্কুট খেয়েছিল, তারপরে আর পাচ্ছিল না বলে ঠাকুমাকে ধরে বাড়িতে খাবার দিয়ে এসেছি। আর এদিকে তো কীর্তন হচ্ছে, সবাই মিলে কীর্তন শুনছে। আজকের দিনটা খুব ভালো কাটালাম। আর তোমাদের নবদার তো উপর, সেই জন্য নবদা আসতে পারিনি, আমি এসেছিলাম। নবদা সব মিষ্টি ফিষ্টি কিনে দিয়েছিল। আর এরপর বন্ধুরা এখানে আমরা দেখো সবাই এখানে কীর্তন করছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর গান ছিল, গানটা যদি আমি ভিডিওতে দিতে পারতাম আপনাদের খুব ভালো লাগতো, কিন্তু এখানে গানটা তো দেওয়া যায় না, এখানে কপিরাইট চলে আসে, সেই কারণের জন্যই আমি লাইভ করেছিলাম। তো আজকের ভিডিওটা অবশ্যই সবাই একটু দেখে নেবেন, ভালোবাসা দেবেন এই সোনার সংসারকে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ খুব দরকার, আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগাতে পারবো না। আর পুরনো বন্ধুরা যারা আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা বলবো, সবসময় পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাবা মা সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকুন। কারণ আমাদের জীবনের সময়টা না, ভালো সময়টা খুব কম আসে, তার থেকে বেশি আসে খারাপ সময়। তো ভালো সময়, ভালো মুহূর্তগুলো আপনারা সব সময় আনন্দ উপভোগ করুন, বাবা মাকে ভালোবাসবেন, ভালো রাখবেন, এই আর কি। আমি তো বাবাকে হারিয়েই ফেলেছি, আমি তো আর বাবাকে পাবো না, তো এই কষ্টটা সব সময় আমার মধ্যে থাকে। মা, বোন, দিদা, মামা, সবাই, আমার হাজবেন্ড, এদেরকে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, কিন্তু যাদেরকে হারিয়ে ফেলেছি, মা, বাবা, দাদু, আমার ঠাকুরদা, শাশুড়ি, শ্বশুরমশাইকে আমি দেখিইনি, কারণ উনি আমার বিয়ের সময় ছিলেনও না, তার আগেও না, অনেক আগেই উনি মারা গিয়েছিলেন। তো সবার আশীর্বাদ আছে আমার সঙ্গে, আপনাদের ভালোবাসা আছে, আমার কখনো কখনো কোনো দিনও খারাপ হবে না আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। আজকের ভিডিওটা এটাই ছিল, খুব সুন্দরভাবে কাটালাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে। আর এরপরে এখানে দেখুন এই যে তিননাথ ঠাকুর, খুব সুন্দর। আর এখানে হচ্ছে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে বাতাসা, খই, এটা কিন্তু মাস্ট দিতেই হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন কলকেতে গাজা, আর ওখানে গামছা, এগুলো কিন্তু এখানে দিতে হয়। এই যে এখানে ওনারা সবাই
দেখুন এটা হচ্ছে বাবার প্রসাদ বলে গাজা। এটা এখানে যারা যারা কীর্তন করছিলেন ওনারা সেগুলো সেবন করছিলেন। আর রাত্রিরে আমাদের এই যে গরম গরম খিচুড়ি, লাবড়া আর তার সঙ্গে ছিল রসগোল্লা। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিরের মেনু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনার সংসার দেখতে থাকবেন।